আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? এম কে ভোকারের আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমি আপনাদেরকে জানাবো যমজ বা টুইন্স নিয়ে এমন কিছু চমকপ্রদ ও অজানা তথ্য যা শুনে আপনি সত্যিই অবাক হবেন। যমজদের নিয়ে আমাদের সমাজে কত মিথ, গল্প আর বিস্ময়, কিন্তু আসল সত্যি কি? চলুন একবার ঘুরে আসি যমজদের রহস্যের জগতে। যমজ কি? কিভাবে যমজ হয়? আমরা যমজ বলি তখনই যখন একসাথে এক মায়ের গর্ভ থেকে দুই বা তার বেশি শিশু জন্ম নেয়। যমজ দুই ধরনের হতে পারে। একই ডিমের যমজ, একটি মাত্র ডিম ও একটি শুক্রাণুর মিলনের পর তৈরি হয় জাইগোট। যখন ভাগ হয়ে দুটি ভ্রূণ তৈরি করে তখন হয় একই ডিমের যমজ। এরা দেখতে প্রায় হুবহু একরকম হয়, রক্তের গ্রুপ, ডিএনএ অনেকটা একই রকম হয়। নাম্বার 2, ভিন্ন ডিমের যমজ। দুটি আলাদা ডিম দুটি আলাদা শুক্রাণুর সাথে মিলে তৈরি করে ভিন্ন ডিমের যমজ। তারা দেখতে ভাই বোনের মতো হলেও হুবহু একরকম নাও হতে পারে। জানো কি, এক জরিপে দেখা গেছে প্রতি 85 জনের মধ্যে একজনের জন্ম হয় যমজ হিসেবে। যমজরা অনেক সময় একে অন্যের অনুভূতি বুঝতে পারে। অনেক যমজ ভাই বোন বলে একজন ব্যথা পেলে অন্যজনও সেই সময় অজানা অস্বস্তি বা ব্যথা অনুভব করে। যমজদের আঙ্গুলের ছাপ কখনো এক হয় না, যদিও দেখতে অনেকটা একরকম হয়, কিন্তু ফিঙ্গারপ্রিন্ট থাকে তাদের আলাদা। যমজদের জন্মের হার নির্ভর করে পরিবারের ইতিহাস, মায়ের বয়স, এমনকি তার খাওয়া দাওয়ার উপরও। আফ্রিকার নাইজেরিয়াতে যমজ সন্তানের জন্মহার সবচেয়ে বেশি, আর এশিয়ায় তুলনামূলক কম। আমাদের সমাজে যমজদের নিয়ে কত মজার কথা প্রচলিত আছে। অনেকে বলে যমজদের মধ্যে টেলিপ্যাথি থাকে। অনেকে আবার বলে এক যমজ আয়নায় নিজের দিকে তাকালে সে নিজের নয় বরং অন্য যমজের মুখ দেখে। আবার অনেকে বিশ্বাস করে যমজদের একটির ভাগ্য অন্যটির সাথে জড়িত থাকে, একজনের কষ্টে আর একজনও ব্যথা পায়। যদিও এইসব বিশ্বাসের বৈজ্ঞানিক প্রমাণ নেই, কিন্তু যমজদের বন্ধন সত্যিই অনেক গভীর। পৃথিবীর সবচেয়ে বেশি বয়স্ক যমজরা ছিলেন জাপানের কিন ন্যাটেরা ও গ্রিন ক্যানি। তারা 107 বছর পর্যন্ত একসাথে বেঁচে ছিলেন। যমজ সন্তানের জন্মের সর্বোচ্চ হার আফ্রিকা ও ইউরোবা জনগোষ্ঠীতে। একটি গবেষণায় বলা হয়েছে যমজ হওয়ার সম্ভাবনা বেশি থাকে যদি পরিবারের মায়ের দিকের নারী প্রজন্মের যমজ সন্তানের ইতিহাস থাকে। অনেক যমজ ভাই বোনদের কাছ থেকে শোনা যায় যখন একজন দূরে থাকে অন্যজন হঠাৎ চিন্তিত বা কষ্ট অনুভব করে। পরে জানা যায় সেই সময় দূরে থাকা ভাই বা বোনটিও ছিল বিপদে বা মন খারাপ করেছিল। যমজদের এই অদৃশ্য অনুভূতির বন্ধন আসলেই এক রহস্য। বন্ধুরা, যমজদের গল্প, তথ্য আর রহস্যগুলো কেমন লাগলো? আপনার পরিচিত কোনো যমজ ভাই বোন আছে, অথবা আপনি নিজেই কি যমজ? তাহলে কমেন্টে শেয়ার করুন আপনার অভিজ্ঞতা। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।